আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নিউজে। এই মুহূর্তে আমি সবাইকে অনুরোধ করছি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, নিয়মিত এই চ্যানেলটি দেখেন, থ্যাঙ্কস এ লট ভিউয়ার্স। আমরা সবসময় নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলো অত্যন্ত যত্নের সাথে আপনাদের সামনে তুলে আনি। আমরা ধারাবাহিকভাবে নিউজটা প্রচার করি। আজকে ইউনিয়ন পরিষদের নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ আপনাদের সামনে নিয়ে আসছি। আশা করি সম্পূর্ণ নিউজটিতে আমাদের সাথে থাকবেন। এই নিউজটির ভেতরে রয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের গঠন প্রক্রিয়া সহ অনেক জরুরি কিছু তথ্য। আশা করি সম্পূর্ণ নিউজটি আমাদের সাথে থাকবেন। চলুন দেখি নিউজটির ভেতরে কী লিখেছে। বর্তমান সময়ে স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কারের একটি গুরুত্বপূর্ণ দিক, সেটা হলো প্রচলিত স্থানীয় শাসন ব্যবস্থাকে রাষ্ট্রপতি শাসিত একটি একক ব্যক্তির আধিপত্যাধীন ব্যবস্থা থেকে সমতাভিত্তিক সংসদীয় ব্যবস্থায় পুনর্গঠন করা, অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ এবং যৌথ নেতৃত্ব নিশ্চিত করা, বর্তমানে সদস্য বা কাউন্সিলরদের মধ্যে যোগ্য ব্যক্তিদের অবদান ও ভূমিকা পালনে নিরুৎসাহিত করা, সুপারিশ করা ব্যবস্থায় যোগ্য ব্যক্তিরা সদস্য ও কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণে উৎসাহিত হবেন। যারা চেয়ারম্যান বা মেম্বার হতে আগ্রহী তারা প্রথমে সদস্য অর্থাৎ কাউন্সিলর নির্বাচিত হবেন। অর্থাৎ ইউনিয়ন পরিষদে যারা চেয়ারম্যান হবেন তাদেরকে অবশ্যই প্রথমে সদস্য হতে হবে, এবং উপজেলা এবং জেলা পরিষদে যারা চেয়ারম্যান হতে চাবেন তাদেরকে অবশ্যই আগে কাউন্সিলর হতে হবে। এই আইনের ভেতরে এটা নতুন করে সংযুক্ত হচ্ছে। তৃণমূল পর্যায়ে নেতৃত্বের বিকাশ ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। পরিষদ পর্যায়ে সংসদের মতো আলোচনা ও তর্ক বিতর্কের একটি পরিবেশ সৃষ্টি হবে। স্থানীয় সরকারের প্রতিটি স্তরে দুটি অংশ থাকবে, একটি হচ্ছে নির্বাহী এবং অন্যটি আইনসভা প্রকৃতির। একে বিধানিক অংশ বলা হয়েছে, যা কাউন্সিলরদের বিতর্ক ও আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দুতে পরিণত করবে। ফলে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশনের প্রতিটি প্রতিষ্ঠানই এক একটি মিনি পার্লামেন্টে রূপান্তরিত হবে। ভিউয়ার্স, আজকের এই পর্বের এই পর্যন্তই। এই নিউজটা প্রকাশ করেছে প্রথম আলো। প্রথম আলো থেকে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি। ভিউয়ার্স, এই পর্বে যেটা অতি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে গেলে তাকে অবশ্যই আগে সদস্য হতে হবে, এবং সদস্য যারা হবেন বা সদস্য পদে যারা নির্বাচন করবেন তারা অবশ্যই প্রত্যেকেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার যোগ্য হবেন। শিক্ষাগত যোগ্যতা আপনাদেরকে আগেই আমরা জানিয়েছি যে এটা বাধ্যবাধকতার কিছু নেই। অর্থাৎ ইউনিয়ন পরিষদে যদি আপনি সদস্য হতে চান আপনাকে শিক্ষাগত যোগ্যতা সুনির্দিষ্ট করে বলা হয়নি, কিন্তু চেয়ারম্যান হতে গেলে তাকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে। স্বভাবতই আপনি বুঝতে পারছেন যে আপনি যদি একদমই কম শিক্ষিত হন অথবা অশিক্ষিত হন তাহলে নির্বাচন আপনি করতে পারবেন, বাট চেয়ারম্যান হতে পারবেন না। কারণ হচ্ছে চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন থাকবে, এবং যে কয়জন গ্র্যাজুয়েট সদস্য হিসেবে নির্বাচিত হবেন তাদের মধ্যে থেকে চেয়ারম্যান নির্বাচিত হবে। অর্থাৎ আপনি যদি চেয়ারম্যান হতে চান তাহলে আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে, এবং আপনাকে সবার আগে সদস্য হতে হবে ইউনিয়ন পরিষদের। ইউনিয়ন পরিষদের দুটি অংশ হবে, একটি অংশে নির্বাহী কাজ চলবে, আর একটি অংশে থাকবে হচ্ছে আইনসভার মতো তর্ক বিতর্কের জায়গা, যেখানে কর বা বাড়ির ট্যাক্স অথবা উন্নয়নমূলক কার্যক্রম
এই সব কিছু নিয়ে সেখানে বার্গেনিং হবে, তর্ক বিতর্ক হবে, তারপরে সিদ্ধান্ত হবে ট্যাক্স এবং অন্যান্য বিষয় নিয়ে। এইগুলোর ক্ষমতা মেম্বারদের হাতে দেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে যেমন জাতীয় সংসদে তর্ক বিতর্কের মাধ্যমে আইনে রূপান্তরিত হয়, এখানে ইউনিয়ন পরিষদ পর্যায়েও সেটা তর্ক বিতর্ক করেই ইউনিয়নের বসতি যেসব যারা আছেন বা বসবাসকারী জনগণের ট্যাক্স তারা ধার্য করবেন এইভাবেই তর্ক বিতর্কের মাধ্যমে। এই পর্যন্তই আজকের এই নিউজটি। এতক্ষণ আপনারা যারা সাথে ছিলেন, যারা ইউনিয়ন পরিষদের নির্বাচন করবেন, বিশেষ করে সদস্য পদে, আমি চেয়ারম্যান পদে বলবো না, কারণ আগে তো সদস্য হতে হবে। সেই জন্য এর আগে আমাদের অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে চেয়ারম্যান হতে গেলে তো শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন দেওয়া হয়েছে, কিন্তু সদস্য হতে গেলে কি করতে হবে? তো আমি আপনাদেরকে বলছি, যারা সদস্য পদে নির্বাচন করবেন কোনো অসুবিধা নেই। আপনি অশিক্ষিত হলেও স্বাক্ষর জ্ঞান থাকলে আপনি সদস্য পদে দাঁড়াতে পারবেন, কিন্তু চেয়ারম্যান হতে পারবেন না, কারণ সেখানে বাধ্যবাধকতা রয়েছে। ভিউয়ার্স, আপনারা দেশ এবং বিদেশ যেখানেই থাকেন এবং যেখান থেকে দেখেন না কেন এই চ্যানেলটি, অনুরোধ থাকলো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। আর এই নিউজগুলো অতি জনগুরুত্বপূর্ণ, শেয়ার করে দিয়ে আপনার বন্ধু বান্ধব সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকেন। আমি মির্জা তারিকুল ইসলাম এত সময় আপনাদের সাথে ছিলাম।